গুড ইভিনিং এভরিওয়ান। হ্যাঁ, ঠিকই দেখেছো থাম্বনেলে। তো আমরা মূলত কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাকচুয়ালি এক্স্যাক্ট ফিসটা কত রয়েছে, সেটা ম্যানেজমেন্ট কোটা বলো বা স্টেট কোটা বলো। যদি শুরু করি সবার প্রথমে কেপিসিকে দিয়ে, কেপিসি আর হলদিয়া আই কেয়ার এই দুটো মেডিকেল কলেজেরই হোস্টেলের ফিস রয়েছে 4,500 টাকা করে থাকা, আর খাওয়া দাওয়ার খরচাটা রয়েছে 1,00,000 টাকা করে পার ইয়ার। হোস্টেল যেটা বললাম 4,500 টাকা করে, এটা কিন্তু পার মান্থ। টিউশন ফিসের যদি কথা বলি, কেপিসির ক্ষেত্রে টিউশন ফিস রয়েছে 72 লক্ষ টাকা। হলদিয়া আই কেয়ারের ক্ষেত্রে টিউশন ফিসটা রয়েছে নিয়ার অ্যাবাউট 84 থেকে 86 লক্ষ টাকা। যদি স্টেট কোটার ফিস বলি, কেপিসির ক্ষেত্রে স্টেট কোটার ফিস রয়েছে 18 লাখ সামথিং, মানে 50,000 থেকে 65,000। আর হলদিয়া আই কেয়ারের ক্ষেত্রে 22 থেকে 23 লাখ টাকা প্রায়। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দুটো প্রাইভেট মেডিকেল কলেজ যাদের থাকা খাওয়া দাওয়ার খরচা সব থেকে কম। এরপরে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ বলবো বা ডিসকাস করব, সবগুলোরই কিন্তু থাকা খাওয়া দাওয়ার খরচা প্রচুর বেশি। সবার প্রথমে যদি বলি যে কেপিসি অর্থাৎ কলকাতার লাগোয়া কলেজ জগন্নাথ গুপ্তা, সেইখানে তোমার কলেজের ফিস রয়েছে কিন্তু 10,94,000 টাকা করে পার সেমিস্টার ম্যানেজমেন্ট কোটাতে, এবং স্টেট কোটাতে ফিস রয়েছে কিন্তু 25,74,000 টাকা। তার পাশাপাশি এনআরআই কোটাতে ফিস যাচ্ছে 1,20,00,000। আচ্ছা, কেপিসির ক্ষেত্রে এনআরআই কোটায় ফিস রয়েছে 1.5 কোটি, হলদিয়ার ক্ষেত্রে এনআরআই কোটায় ফিস রয়েছে 1,20,00,000। এগুলো সব অথেন্টিক ফিস কলেজে যেগুলো গভর্নমেন্ট থেকে রেজিস্টার্ড রয়েছে। এবং জগন্নাথ গুপ্তার ক্ষেত্রে হোস্টেলের ফিস রয়েছে সেটা হচ্ছে 1,60,000 টাকা অ্যাভারেজ, ট্রিপল বেডের রুম, এসি রুম। এবং জগন্নাথ গুপ্তার পরে যদি দেখি জেআইএসেরও ফিস সেম জগন্নাথ গুপ্তারই মতো। এবং শুধু জেআইএস নয়, আইকিউ সিটি, গৌরী দেবী, এবং গৌরী দেবীর ফিসটা একটু বেড়েছে। আইকিউ সিটি এবং সনকা এই দুটো কলেজেরই, তিনটে কলেজেরই ফিস, চারটে কলেজের ফিস কিন্তু সেম। অর্থাৎ আইকিউ সিটি, সনকা, জেআইএস আর জগন্নাথ গুপ্তা, চারটে প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা, এনআরআই কোটার ফিস কিন্তু সেম। গৌরী দেবীর ফিসটা একটু বেড়েছে, অর্থাৎ 27 না 28 লাখ টাকা করেছে সম্ভবত, তবে এটাই কিন্তু অথেন্টিক যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড রয়েছে। ম্যানেজমেন্ট কোটার ফিস গৌরী দেবীরও সেম 99 লাখ। সিট গৌরী দেবীর অল্প বেড়েছে। যদি দেখি জেএমএন মেডিকেল কলেজ, জেএমএন মেডিকেল কলেজের ফিস আছে কিন্তু 88 লাখ। অনেকে 86 বলছে, 84 বলছে, না 88 লাখ হচ্ছে কলেজের অথেন্টিক ফিস ম্যানেজমেন্ট কোটায়। এবং স্টেট কোটায় ফিস রয়েছে তোমার 25,31,000 টাকা গৌরী দেবীতে, এই জেএমএনে। আচ্ছা, শান্তিনিকেতন মেডিকেল কলেজের যদি কথা বলি, শান্তিনিকেতন মেডিকেল কলেজের ফিস রয়েছে 86 লাখ এবং স্টেট কোটার ফিস রয়েছে 25,31,000। এর পরবর্তী অর্থাৎ একদম শেষে যে কলেজটা রয়েছে, অর্থাৎ লাস্টে যে কলেজটা এই বছর ওপেন হলো, সেটা হচ্ছে কিমস, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। কিমসের টোটাল ফিস রয়েছে স্টেট কোটার ক্ষেত্রে 37 লক্ষ টাকা, হ্যাঁ একটু ফিসটা বেশি, 37 লক্ষ টাকা। এবং ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ফিস রয়েছে 99 লাখ। মূল যে বিষয়বস্তুটা হচ্ছে, অনেক কনসালটেন্ট বা অনেকে কলেজের নাম করে কল করছে যে আমি এই কলেজ থেকে বলছি, বা আমি এই কলেজ থেকে বলছি, বা আমি ওই কলেজ থেকে বলছি, তোমরা আমাদের কলেজে এসে অ্যাডমিশন নিতে পারো। এই পুরো যে র্যাকেটটা চলছে, এই বিষয়ে যদি একটু বলি খুলে, বিষয়টা হচ্ছে যে কি কোনো কলেজ থেকে কোনো স্টুডেন্টকে ডাইরেক্ট কল করে না, কোনো কলেজ থেকে কল করে না। কল একমাত্র তারাই করে যাদের কাছে স্টুডেন্ট থাকে না, বা যারা প্রতি বছরকে বছর সিম কার্ড চেঞ্জ করে অ্যাডমিশন করায়। অর্থাৎ এই বছর অ্যাডমিশন হলো, সিম চেঞ্জ করে দিল, পরের বছর আবার নতুন সিম, আবার নতুন অ্যাডমিশন, এবং তারা নিজেদেরকে কলেজের আধিকারিক হিসেবে পরিচয় দিয়েই অ্যাডমিশন করে। সেই সমস্ত ব্যক্তিদের কথা বাদ দিয়ে তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে ফ্রেশ, এমন কোনো ব্যক্তিদের ধরে অ্যাডমিশন নাও যাদের সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো রকমভাবে একটা ফেস ভ্যালু রয়েছে। ইন ফিউচার বা ইন কেস কোনো রকমভাবে কোনো পরিস্থিতির সম্মুখীন হলে তোমরা তাদেরকে গিয়ে বলতে পারবে। কারণ যে তোমাকে কলেজের নাম করে কল করছে সে কিন্তু কলেজের ব্যক্তি নয়, কলেজের মুখোশের আড়ালে থাকা কিন্তু একটি অসাধু লোক, যে তোমার কাছ থেকে ফ্রড বা ফলস করার জন্য বসে রয়েছে, উল্টো পাল্টা প্রলোভন দিয়ে ডাকার জন্য। তাই এই সমস্ত বিষয়টা থেকে খুবই সাবধান থাকবে।
বারবার ধরে প্রতিটা স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি অ্যাওয়ারনেসটা ছড়াই। জরুরি এটাই নয় যে আমাকে ধরেই অ্যাডমিশন নিতে হবে বা আমার থ্রু দিয়েই অ্যাডমিশন নিতে হবে। আমার মতো আরও অনেকে কাজ করছে, তাদের থ্রু দিয়ে অ্যাডমিশন নাও, কিন্তু এই কলেজের নাম করে ফোন করছি দিয়ে কলেজে ডেকে এনে অ্যাডমিশন, এটা কোনোদিনও একটা সঠিক সলিউশন হতে পারে না। হ্যাঁ, কলেজের আধিকারিকরাও হয়তো এতে জড়িত আছে, কিন্তু আমি পার্সোনালি বা ডিরেক্টলিভাবে কাউকে কোনো রকমভাবে চার্জ করতে পারি না সাম লিগ্যাল অথরিটির জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে জানিও। যদি স্কলারশিপ ফরম্যাটে অ্যাডমিশন নিতে হয়, এখনও এনরোলমেন্ট আমাদের চলছে, তোমরা আমাদের থ্রু দিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, আমরাও সেই অপশানটা অ্যাভেলেবেল রেখেছি। থ্যাংক ইউ।